আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিবি স্ক্যান এবং এইচডিবি স্ক্যান নিয়ে কিছু ধারণা নিতে যাচ্ছি। সো চলেন শুরু করি। ফার্স্টে আসি ডিবি স্ক্যান কি। ডিবি স্ক্যানের ফুল ফর্ম হলো ডেনসিটি বেসড স্পেটিয়াল ক্লাস্টারিং অ্যাপ্লিকেশন উইথ নয়েজ। জিনিসটা কি? জিনিসটা হলো আমরা এতদিন যে ক্লাস্টারিং করেছি বিভিন্ন টাইপের ক্লাস্টারিং দেখেছি, যে অর্থাৎ কে মিনস ক্লাস্টারিং হোক বা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং হোক, সেই জিনিসগুলো থেকে এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? কারণ এটা ডেনসিটি বেসড ক্লাস্টারিং, অর্থাৎ ডেনসিটির উপর ডিপেন্ড করে এটা ক্লাস্টারিং করে থাকে। জিনিসটা আরও পরে আরও ভালোভাবে ক্লিয়ার হবে, আপাতত জাস্ট এতটুকু জানি। আর এই ক্লাস্টারিং অ্যালগোরিদমে আসলে আরবিটারি শেপ হয়ে থাকে, অর্থাৎ আমাদের যেই কেমিন্স ক্লাস্টারিং বা অন্যান্য অ্যালগোরিদমে আমরা দেখেছি যে জাস্ট সার্কেল টাইপের কোনো ক্লাস্টার হয়ে থাকতো, বাট এই ক্ষেত্রে আমার শেপ যে কোনো টাইপের হতে পারে। দেন আসি অটোমেটিক নয়েজ বা আউটলায়ার ডিটেকশন, অর্থাৎ আউটলায়ার আমাদের কি, আমাদের ডাটার জন্য অনেক সমস্যা সমস্যা ছিল। আমরা আগে কি আউটলায়ার নিয়েই আসলে আমরা কাজ করতাম, বাট এই এই অ্যালগোরিদমে আসলে নিজে নিজেই নয়েজ বা আউটলায়ার ডিটেক্ট করে এবং সেগুলোকে অ্যাভয়েড করে। তারপর ডাজেন্ট রিকোয়ার নাম্বার অফ ক্লাস্টার্স, অর্থাৎ হলো যে আমার বলে দিতে হবে না যে কয়টা ক্লাস্টার লাগবে। সো এই যে এটা হলো ডিবি স্ক্যান। জিনিসটা কি? জিনিসটা দেখেন, এই যে এখানে কি, এখানে আমি দেখতেছি যে এখানে আমার ডাটা পয়েন্টসগুলোর ডেনসিটি অনেক বেশি, কাজেই কি আমার ডাটা শেপটা এরকম হবে। আবার ভিতরে দেখতেছি যে এইখানে আমার কি ডেনসিটি অনেক বেশি, কাজেই এগুলা মিলে একটা ক্লাস্টার গঠন করবে। আরও অনেক টাইপের এই ক্লাস্টার গঠন হয়ে থাকতে পারে, যেমন নিচে যদি দেখি, যেমন দেখেন এই ক্ষেত্রে আমি দেখতেছি যে এগুলা ডাটা পয়েন্টস একই ডেনসিটির, অর্থাৎ কি এরা আশেপাশে আছে, কাজেই আমি বুঝতে পারতেছি যে এরা মিলে একটা ক্লাস্টার গঠন করবে। আবার সিমিলারলি ভিতরের গুলাও পাশাপাশি আছে এবং একই ঘনত্বে আছে, বা একইভাবে একই ডেনসিটি আর কি ফলো করতেছে। সো আমি বুঝতেছি যে এই উপরের গুলা একটা ক্লাস্টার হবে এবং ভিতরের গুলা আরেকটা ক্লাস্টার হবে। বাট আমি যদি এখানে কেমিন্স ক্লাস্টারিং করতাম তাহলে কি, তাহলে এখানে ধরলাম মাঝপথে ডিভাইড হয়ে গেল এতটুকু, এখানে একটা সার্কেল হইলো, এখানে নিচে আরেকটা সার্কেল হইলো, দেন এই দুইটা সার্কেলে দুইটা ক্লাস্টার গঠন করবে, রাদার দেন আমার এই পুরাটা একটা ক্লাস্টার এবং এতটুকু একটা ক্লাস্টার। নিচে যদি আরও এক্সাম্পল দেখি, তো আমরা দেখতে পারবো যে কেমিন্স ক্লাস্টারিংয়ে যদি এরকম কোনো ডাটা পয়েন্টস থাকে বা ডাটা পয়েন্টসের শেপ যদি এরকম হয়, তাহলে আমি বুঝতে পারতেছি যে এই শেপটা একসাথে এবং এই শেপটা একসাথে। অথচ আমার কেমিন্স ক্লাস্টারিং কী করতেছে, এতটুকুকে একটা ক্লাস্টারে ফেলে দিচ্ছে, এতটুকুকে আরেকটা ক্লাস্টারে ফেলে দিচ্ছে। বা টিভি স্ক্যান কী করতেছে, এইরকমভাবে একটা ক্লাস্টার করতেছে এবং নিচে কি আরেকটাকে আরেকটা ক্লাস্টারে দিয়ে দিচ্ছে। সিমিলারলি এইখানেও। সো হোপফুলি বেসিক একটা ডিফারেন্স, অর্থাৎ গ্রাফের ডিফারেন্সগুলো বুঝে গিয়েছে। যদি আরও ভিতরের ডিফারেন্সগুলো দেখতে চাই, তাহলে কেমিন্স ক্লাস্টারিং এবং ডিবি স্ক্যানের মধ্যে ডিফারেন্স হলো টাইপস অফ ক্লাস্টারিং। কেমিন্স ক্লাস্টারিং কি সেন্ট্রয়েড বেসড ক্লাস্টারিং, আর ডিবি স্ক্যান কি ডেন্সিটি বেসড ক্লাস্টারিং, অর্থাৎ ডেন্সিটির উপর ডিপেন্ড করে আসলে আমার ক্লাস্টারিং করে থাকবে। দেন আমার ইনপুট হিসেবে কি নাম্বার অফ ক্লাস্টার্স কি দিতে হবে নাকি না, সেটা আর কি বুঝাইছে। তো কে মিনস ক্লাস্টারিং এর সময় মাস্ট স্পেসিফাই কে বিফোর হ্যান্ড, অর্থাৎ আগে থেকে আমি বলে দিব যে আমার এই কয়টা ক্লাস্টার আমাকে বানিয়ে দাও। ডিবি স্ক্যানে কি, ডিবি স্ক্যানে এটা বলতে হয় না যে কয়টা ক্লাস্টার লাগবে বা এইরকম ক্লাস্টার হবে, কারণ ওরা নিজে নিজেই ক্লাস্টার আর কি বানিয়ে দেয়। দেন ক্লাস্টারের শেপ কে মিনস ক্লাস্টারিং এর সময় আসলে সার্কুলার শেপের হয়ে থাকে, বা ডিবি স্ক্যান আসলে কি, ডিবি স্ক্যান আরবিটারি শেপের হয়ে থাকে, অর্থাৎ যে কোনো শেপের হতে পারে। দেন হ্যান্ডেলিং নয়েজ অথবা আউটলায়ার ডিটেক্টস, কে মিনস ক্লাস্টারিং এর সময় ডিটেক্টস অল পয়েন্টস অ্যাজ বিলঙ্গিং টু দ্য ক্লাস্টার, অর্থাৎ আউটলায়ার্সগুলোকেও আসলে ক্লাস্টারে বিলং করে এরকম পয়েন্টস ধরে রাখে। বা ডিবি স্ক্যানে কি, ডিবি স্ক্যানে ওই আউটলায়ার্সগুলোকে এক্সক্লুড করা হয়। আর ইউজ কেসেস কি, ইউজ কেসেস হলো সিম্পল পার্টিশনিং টাস্ক ওয়্যার ক্লাস্টার্স আর ওয়েল সেপারেটেড, অর্থাৎ যখন আমার ছোট কোনো কাজ থাকবে যেখানে ক্লাস্টারগুলো আসলে ভালোভাবে সেপারেট করা, সেক্ষেত্রে কেমিন্স ক্লাস্টারিংটা ভালো। আর স্পেটিয়াল ডাটা বা অ্যানোমালি ডিটেকশন, আরবিটারি শেপ ক্লাস্টার এইরকম যখন জিনিসপত্র হয়ে থাকে, তখন আসলে আমার ডিবি স্ক্যানটা বেটার। সো হোপফুলি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আরও যদি ডিবি স্ক্যানের অ্যালগোরিদমে যখন যাব, তখন হোপফুলি আরও বেটার বোঝা যাবে। সো এখন একটা এক্সাম্পল দেখি। লেটস সে যে এরকম কিছু একটা শেপ আছে, যে এরকম কিছু শেপ, এরকম কিছু একটা শেপ, এই পয়েন্টসগুলো আমার রিপ্রেজেন্ট করতেছে আমার, ধরেন আমি একটা আহ, কি বলে দারাজ অথবা এই টাইপের একটা অনলাইন শপ আছে আমার। তো আমার কি, আমার কাস্টমার্সগুলো এরকম এরকম আহ, এই পয়েন্টসগুলোতে আছে। তো এখন কি, এখন আমি একটা ডেলিভারি হাব বা
হ্যাঁ, ডেলিভারি হাব একটা বসাবো, তো কোথায় বসালে বেটার হবে? সেজন্য আমি কি যদি কেমিন্স ক্লাস্টারিং করি, ধরলাম 2টা ক্লাস্টার দিব, তাহলে কি, তাহলে এই সব পয়েন্টসগুলো মিলে ধরলাম এখানে একটা ডাটা পয়েন্টস দিল, দেন আবার এগুলা মিলে ধরলাম একটা ক্লাস্টার করলো, দেন এটা সেন্টার ধরলাম এখানে দিল। বাট আসলে আমি দেখতে পারতেছি যে আমি যদি আমার এখানে কি, এখানে ডেনসিটি আসলে 2 জায়গায় বেশি, এই জায়গায় একটু ঘন ডেনসিটি এবং এই জায়গায় একটু ঘন ডেনসিটি। কাজে আমি যদি এখানে একটা হাব বসাই এবং এখানে যদি একটা হাব বসাই, আর আর দূরের যেগুলা সেগুলোকে একটু হয়তো ডেলিভারি ম্যান একটু কষ্ট করে গিয়ে দিয়ে আসলো, তাহলে আমার জন্য বেটার না? রাদার দেন আমি যদি সবগুলাকে স্যাটিসফাই করতে চাই, করতে গিয়ে মাঝখানে কোনো এক জায়গায় বসাই, তাহলে কি, তাহলে আমার এই যে এইখানে যেহেতু যেহেতু বেশি সংখ্যক কাস্টমার ছিল, ওদের জন্য আবার দূরে হয়ে যাচ্ছে। সিমিলারলি আবার এই ক্ষেত্রেও যদি আসি, এখানে কি, এখানে আশেপাশে কোনো কাস্টমার নেই, উল্টা আরও যাইতে আমার অনেক ডিলে হবে বা দেরি হবে। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা এই টিভি স্ক্যানটা ইউজ করে থাকি বা এইচডিবি স্ক্যান আমরা ইউজ করে থাকি। সো ফুলি বোঝা গেছে। আচ্ছা, টিভি স্ক্যানের আরেকটু অ্যাডভান্স রূপে আসলে এইচডিবি স্ক্যান। এইচডিবি স্ক্যান কি, হায়ারকিয়াল বেস টিভি স্ক্যান। অর্থাৎ কি, অর্থাৎ একটা হায়ারকি মেনটেন করে, ওই হায়ারকির উপর মেনটেন করে তারপর কি, তারপর হলো আমার ক্লাস্টারটা বুঝিয়ে ক্লাস্টারটা গঠন করে। সো লেটস সে এই যে যে এক্সাম্পলটা দিলাম, এরকম আমার কিছু ডাটা পয়েন্টস আছে। এখানে কি, এখানে এই পয়েন্টসগুলোকে আউটলায়ার। সো এই আউটলায়ারটা আসলে নিজে নিজে ডিটেক্ট করতে পারে এবং কি সেটাকে এড়ায় চলে, দেখতেছে যে আমার এইখানে কি, এই জায়গাটায় ডেনসিটি বেশি, কাজে কি এরকম একটা শেপের একটা ক্লাস্টার গঠন করবে। আবার এই পাশে কি, এই পাশে এতটুকুর ডেনসিটি অনেক বেশি, কাজে এখানে আরেকটা ক্লাস্টার গঠন করবে। সো হোপফুলি বুঝাইতে পারলাম। এখন আমরা অ্যালগোরিদম, এইচডিবি স্ক্যানের অ্যালগোরিদমটা আসলে দেখব, তাহলে হোপফুলি আরো বেটার বোঝা যাবে। সো এইচডিবি স্ক্যানের প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ডিসটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করব, অর্থাৎ সব যতগুলো পয়েন্টস দেওয়া থাকবে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স আমরা ক্যালকুলেট করব। তারপর আমরা কোড ডিসটেন্স ক্যালকুলেট করব। কোড ডিসটেন্সটা কি, সেটা হলো এন্ড নিয়ারেস্ট নেইবার। অর্থাৎ লেটস সে আমার থেকে দুইজনের দূরত্ব, ধরলাম এটা আমি, এখান থেকে একজনের দূরত্ব হলো 1 মিটার, একজনের দূরত্ব হলো 2 মিটার, আর একজনের দূরত্ব হলো 3 মিটার, এবং আমি ধরলাম যে অ্যাম্পস নিয়ারেস্ট নেইবার, অর্থাৎ এম এর ভ্যালু আমি 2 ধরলাম। কাজে আমার সেকেন্ড নিয়ারেস্ট কি আছে, এই 2 মিটার। সো আমার এই কোড ডিস্টেন্সটা হলে হবে কি, 2 মিটার। সো জিনিসটা আর কি এটা বুঝাইছে। সো কোড ডিস্টেন্স জিনিসটাকে পরবর্তীতে আরো হোপফুলি বেটার বোঝা যাবে যখন আমরা ফুল এক্সাম্পলটা দেখতে যাব। তো আমার ফার্স্ট কাজ হলো ডিসটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করা। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হলো কোড ডিসটেন্স ক্যালকুলেট করা। দেন থার্ড কাজ কি, মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স ক্যালকুলেট করা। এই জিনিসটাতে আরও পরে আসবো, পরে আরও এক্সপ্লেন করা যাবে। দেন এমএসটি ক্রিয়েট করব। এমএসটি আমরা চাইলে প্রিম অথবা ক্রুশখাল যে কোনো একটা দিয়েই করতে পারি। দেন কি, কনডেন্স দ্য ট্রি, যে এমএসটিটা পাইলাম ওই এমএসটিটাকে আরও কনডেন্স করার পর আমি ক্লাস্টারগুলো আইডেন্টিফাই করব, এবং আইডেন্টিফাই করার পরে আমার ফাইনাল ক্লাস্টারসগুলোকে এক্সট্র্যাক্ট করব। সো জিনিসটা পুরোপুরি একটা এক্সাম্পল দিয়ে দেখি। লেটস সে যে আমার এইরকম 6টা ডাটা পয়েন্টস আছে, যে এ এর ভ্যালু 1 2, বি এর ভ্যালু 2 2, সি এর ভ্যালু 2 3, এরকম করে 6টা ডাটা পয়েন্টস আছে। এবং আমার কি, আমার এইচটিপি স্ক্যানে আসলে মিনিমাম ক্লাস্টার সাইজ এরকম একটা প্যারামিটার দিতে হয়। আরেকটা দিতে হয় সেটা কি, অ্যাপসাইলন ভ্যালু। ওইটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ফাইনাল ক্লাস্টারগুলোকে এক্সট্রাক্ট করি। সো লেটস এই ক্ষেত্রে ধরে নিলাম 7, পরবর্তীতে বোঝা যাবে এই অ্যাপসাইলনটা কি। আচ্ছা, তো এরকম পয়েন্টস দেওয়া আছে। তো আমার ফার্স্ট কাজ কি ছিল, ফার্স্ট কাজ ছিল ডিসটেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করা। ডিসটেন্সটা আপাতত কি, ইউক্লিডিয়ান ডিসটেন্স ধরে নিছি, বাট যে কোনো টাইপের ডিসটেন্স হতে পারে, হয়তো কোয়েশ্চেনে বলা থাকবে বা বা যে কোনো একটা ধরে করে তুলতে হবে। সো এখানে কি, এখানে বিভিন্ন ডাটা পয়েন্টস, এটা এ, বি, সি, ডি, ই, এফ। একটা একটা পয়েন্ট থেকে অন্য সবগুলোর ডিসটেন্স এভাবে ক্যালকুলেট করা হয়েছে, এবং সেটা জাস্ট ম্যাট্রিক্স আকারে আর কি লেখা হয়েছে। সো প্রথম কাজ ডান। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হলো কোড ডিসটেন্স ক্যালকুলেট করা। কোড ডিসটেন্স কি বলেছিলাম, যে এমথ নিয়ারেস্ট নেইবার। সো এক্ষেত্রে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হলো 2। সো আমরা কি করব, এক্ষেত্রে সেকেন্ড নিয়ারেস্ট নেইবার বের করব। সো এর জন্য সেকেন্ড নিয়ারেস্ট নেইবার কে, এর জন্য ফার্স্ট নিয়ারেস্ট নেইবার আমি দেখতেছি বি,
লেবেলিং করে দিই। তো ফার্স্ট নিয়ারেস্ট নেইবার হলো বি, সেকেন্ড নিয়ারেস্ট নেইবার কি সি না, 1.41, এটাই তো লোয়েস্ট আছে। সো আমার কি বি এর কোড ডিস্টেন্স হবে তাহলে 1.41। সিমিলারলি বি এর কোড ডিস্টেন্স, সো বিতে যাই। বি এর কোড ডিস্টেন্স, নিয়ারেস্ট নেইবার হলো 1, সেকেন্ড নিয়ারেস্ট নেইবারও কি বি থেকে এর ডিস্টেন্স 1, বি থেকে সি এর ডিস্টেন্সও 1, সো সেকেন্ড নিয়ারেস্ট নেইবারও 1 ডিস্টেন্সে আছে, সো এই জন্য 1। সো এইরকমভাবে আসলে সবগুলোর নিয়ারেস্ট নেইবার বের করা হয়েছে। দেন আমার থার্ড পয়েন্টসটা কি ছিল? থার্ড পয়েন্টটা ছিল ক্যালকুলেট মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স। আচ্ছা, মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সটা আসলে কি? লেটস সে আমি এ, পি এবং কিউ এই দুইটা পয়েন্টের মাঝখানে মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সটা বের করতে যাচ্ছি। তাহলে মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সটা হবে ম্যাক্সিমাম অফ কোর ডিসটেন্স অফ পি, অর্থাৎ পি এর কোর ডিসটেন্সটা, অথবা কোর ডিসটেন্স অফ কিউ, কিউ এর কোর ডিসটেন্সটা, অথবা ডিসটেন্স অফ পিকিউ, অর্থাৎ পিকিউ এর মাঝখানের ডিসটেন্স। এই তিনটার মধ্যে যেই টার্মটা সবচেয়ে বড় সেই টার্মের আসলে সেই টার্মটাকেই এমআরডি বলা হবে, বা ওই পয়েন্টের মিউচুয়াল রিচেবিলিটি, ওই দুটা পয়েন্টের মাঝখানে মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স হবে। সো আবার মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সটা যদি ক্যালকুলেট করি বা ম্যাট্রিক্সে যদি আঁকি, সো এ এবং বি এর মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্সটা বের করি। সো এ এর কোড ডিসটেন্স হলো 1.41, বি এর কোড ডিসটেন্স হলো 1। তাহলে আর কি এ এবং বি এর মাঝখানের যেই ডিসটেন্সটা, এ এবং বি এর মাঝখানের ডিসটেন্স 1, কাজেই এ এবং বি এর এমআরডি কত হবে? এমআরডি হবে 1.41। সো 1.41টা লেখা হয়েছে। সিমিলারলি আমরা যদি অন্যান্য গুলারও বের করার চেষ্টা করি, সেম ভাবেই যদি এখন আমি এ এবং বি এর মিউচুয়াল ডিসটেন্সটা ক্যালকুলেট করার চেষ্টা করি এবং সি এর, তাহলে কি আমার দেখতে হবে যে এ এর কোড ডিসটেন্স কত? এ এর কোড ডিসটেন্স হলো 1.41, দেন সি এর কোড ডিসটেন্স কত? সি এর কোড ডিসটেন্সও 1.41, এবং এ এবং সি এর মধ্যকার দূরত্ব 1.41। কাজে আমার এ এবং সি এর কোড ডিসটেন্সটা কি হবে? মিউচুয়াল এমআরডি কত হবে? 1.41। দেন এবার আসি এ এবং ডি এর জন্য। So core distance of A 1.41, core distance of কি D, so 7.07, then A এবং D এর মধ্যকার দূরত্ব, A এবং D এর মধ্যকার দূরত্ব 8.49। কাজে কি ম্যাক্সিমাম এক্ষেত্রে কি 8.49, এই জন্য কি আমার D এর D এর MRD বসছে 8.49। দেন সিমিলারলি A এবং F এর জন্য MRD কত হবে? ম্যাক্সিমাম অফ এ এর এ এর কোড ডিসটেন্স 1.41, তারপর কি ই এর কোড ডিসটেন্স, সো 7.21, দেন এ এবং ই এর মধ্যকার দূরত্ব, সো এ এবং ই এর মধ্যকার দূরত্ব আমি দেখতেছি 8.6, কাজেই ম্যাক্সিমাম কোনটা? 8.6, সো এই জন্য এখানে 8.6 বসছে। দেন আবার যদি এ এবং এফ এর জন্য আসি, তাহলে এ এর কোড ডিসটেন্স 1.41, দেন এফ এর কোড ডিসটেন্স কত? এফ এর কোড ডিসটেন্স 74.99, দেন কি এ এবং এফ এর মধ্যকার দূরত্ব, এ এবং এফ এর মধ্যকার দূরত্ব 82.5, কাজেই কি, কাজে আমার এমআরডি বসবে 82.5। সিমিলারলি অল আদার্স পয়েন্টস এর জন্য আমার বের করতে হবে, সো 1.41, 7.8, এভাবে আসলে কি প্রত্যেক বি এবং এটা, এই পয়েন্টটা আসলে কি বোঝাচ্ছে? বি এবং সি এর মধ্যকার এমআরডি, বি এবং ডি এর মধ্যকার এমআরডি, বি এবং ই এর মধ্যকার এমআরডি, বি এবং এফ এর মধ্যকার এমআরডি। সো এরকম করে আসলে কি পুরো ম্যাট্রিক্সটা আমার বের করতে হবে। দেন বের করার পরে কি, বের করার পরে আমার দেন নেক্সট স্টেপ হবে আমার এমএসটি বের করা, অর্থাৎ কি মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করবো আমরা। এখানে ক্রুশকলের অ্যালগরিদমও ইউজ করতে পারবো, প্রিমের অ্যালগরিদমও ইউজ করতে পারবো। সো আমরা কি এমএসটি কিভাবে ফর্ম করতাম? আমরা মিনিমাম এজ নিতাম দ্যাট ডাজেন্ট ফর্ম আ সাইকেল। সো এরকম করে কি মিনিমাম এজগুলো নিতাম। সো আমি দেখতেছি এখানে সবচেয়ে মিনিমাম এজ কি 1.41, এ এবং বি এর মাঝখানে। সো এ এবং বি এর মাঝখানে 1.41 দিয়ে একটা এজ দিয়ে দিলাম। দেন সেকেন্ডেও কি 1.41 এ এবং সি, সো সেকেন্ডে 1.41 এ এবং সি। দেন থার্ডে কি, থার্ডে আছে আবার
আমার 1.41 বি এবং সি এর মাঝখানে, বাট বি এবং সি কি অলরেডি আমরা অ্যাড করে ফেলছি, কাজেই সাইকেল হবে, সো এই জন্য এটা নিব না। দেন আমার নেক্সট মিনিমাম মোস্ট প্রবলি আছে 7.07। সো এই যে ডি এবং সি এর মাঝখানে, সো ডি এবং সি এর মাঝখানে একটা এইচ দিলাম আমি 7.07 দিয়ে। দেন কি, দেন আমার আছে সবচেয়ে লোয়েস্ট কত আছে, 8. দেন আমার মোস্ট প্রবলি আছে 7.81 মোস্ট প্রবলি, সেটা কি সি এবং ই এর মাঝখানে, সো 7.21 এবং সি এবং ই এর মাঝখানে। তারপর মিনিমাম আছে আমার 74.99, যেটা কি ই এবং এফ এর মাঝখানে। সো এভাবে কি, এভাবে আমি এমএসটিটা কনস্ট্রাক্ট করলাম। সো এমএসটি কনস্ট্রাক্ট করার পরে আমার কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে আমরা যে অ্যাপসাইলন ভ্যালু প্রথমে নিলাম, সেই অ্যাপসাইলন ভ্যালু অনুযায়ী আমরা আসলে কাট করব। যে ওই অ্যাপসাইলন ভ্যালু বা ওই থ্রেশহোল্ডের বেশি যদি কোনো এজ হয়, এজের ওয়েট হয়, তাহলে সেটাকে আমরা অমিট করব। যেমন এক্ষেত্রে দেখতেছি যদি আমি 7 ধরি তাহলে কি এই এজটা বাদ যায়, এই এজটা বাদ যায় এবং এই এজটা বাদ যায়। কাজেই আমার পরবর্তী গ্রাফে কি হবে, এই এজগুলো বাদ যাবে। সো এক্সট্রা ক্লাস, যে 5 নম্বর স্টেপ যেটা ছিল যে এক্সট্রা ক্লাস্টার আর থ্রেশহোল্ড এপসাইলন উইল বি গিভেন অর সিলেক্টেড, অর্থাৎ হয় সিলেক্ট করবো বা দেওয়া থাকবে। সো লেটস সে এপসাইলনের ভ্যালু 7 সিলেক্ট করলাম, সো 7-এর উপরে যেসব এজ আছে সেগুলোকে আমরা ওমিট করে ফেললাম। দেন ফাইনালি আমার তাহলে কি থাকে, ক্লাস্টার থাকে এ বি সি, এই তিনটা মিলে একটা ক্লাস্টার থাকে। আর কি, আর ডি একটা একা ক্লাস্টার, ই একটা একা ক্লাস্টার, এফ একটা একা ক্লাস্টার। সেটা কি সিঙ্গেল ক্লাস্টার বিলং করে। তো আমরা বুঝতেই পারতেছি যেহেতু একটা একটা এই ক্লাস্টারগুলোতে একটা একটা করে ভ্যালু, কাজই কি এটা হলো এক একটা নয়েজ। সো এইভাবেই আসলে আমার যেই এইচডিবি স্ক্যান অ্যালগোরিদমটা, এভাবেই আমার নয়েজ বা আউটলায়ার অটোমেটিক ডিটেক্ট করে এবং এভাবে আমার এইচডিবি স্ক্যানটা কাজ করে। সো হোপফুলি আমি এখানে এইচডিবি স্ক্যানটা কীভাবে কাজ করে বা কি সেটা আমি বুঝতে পারলাম।